নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়েছি এটা কিন্তু এই যে শঙ্কর মাছের ছাল। তো বন্ধুরা, মুরগির ছাল অনেকেই খেয়েছেন, কিন্তু শঙ্কর মাছের ছাল খেয়েছেন কিনা আমি জানি না। তবে শঙ্কর মাছের ছাল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর দেখুন এটা কিন্তু একটু যেই গরম জলে দিয়ে সেদ্ধ করেছি, একদম নরম তুলতুলে হয়ে গেছে। আর এর গায়ে যে এই যে বালিটা আছে, এটা কিন্তু এই চাকু দিয়ে এরকম করে টানলে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন এই যে একদম পরিষ্কার হয়ে গেছে, এই যে একদম এখানটায় কিন্তু কিচ্ছু নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আমি পরিষ্কার করে নেব। শুধু চাকুটা দিয়ে এরকমভাবে টানতে হবে, এরকমভাবে টানলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যে একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে, একটুও বালি থাকবে না। আর বালিটাকে কিন্তু পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। গালে বালি পড়লে কিন্তু তখন আর ভালো লাগবে না। তো দেখুন ঠিক এরকমভাবে যে আমি যেমনভাবে পরিষ্কার করছি, যারা খান তারা এরকমভাবে একবার পরিষ্কার করে খেয়ে দেখবেন। যারা মুরগির ছাল খেতে ভালোবাসেন তারা কিন্তু এইটা একবার কিনে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। এই যে দেখুন পরিষ্কার করে নিয়েছি, ঠিক এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত ছালগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো ধুয়েও পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এই যে একটার গায়ে লেগে গেছে, এই যে কত সুন্দর পরিষ্কার করেছি। এর গায়ে কিন্তু একটাও আর ঝিল নেই। তো এটাকে কিন্তু ওই গরম জলে দিয়ে একটু সেদ্ধ করে তারপরে চাকু দিয়ে এরকম করে টান দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন এই যে আমি পরিষ্কার করে নিয়েছি, এবার এগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নেব। তো দেখুন বন্ধুরা, ছালগুলোকে সুন্দর টুকরো করে কেটে নিয়েছি। চলুন এবার রান্নার দিকে চলে যাই। বন্ধুরা, উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। অল্প করে তেল দেবো বন্ধুরা, বেশি তেল দেবো না। গরম হয়ে গেছে, তেলের ভিতরে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আমি তেলের ভিতর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরে পেস্ট করা। তো সেই পেস্টটা আমি এর ভিতরে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব টমেটো পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্যই দেওয়া, এতে কিন্তু ঝাল হবে না। আমি দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এইগুলোকে দিয়ে দেবো এর ভিতরে, একটু কষিয়ে নেব। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন এবার আমি এর ভিতরে অল্প একটু জল দিয়ে দেবো।
যেহেতু এটা সেদ্ধ করা, বেশি জল দেওয়া লাগবে না, অল্প জল দিলেই হয়ে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো। তো দেখুন এটা কিন্তু ফুটে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। তার আগে আমি এর ভিতরে দিয়ে দেব একটুখানি মিট মশলা। মিট মশলাটাকে দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। তো মিট মশলাটাকে দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে তৈরি করে নিয়েছি শঙ্কর মাছের ঝাল। তো অবশ্যই বাড়িতে এরকমভাবে তৈরি করবেন, যারা খান তারা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখুন, এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে। এ দেখুন একদম নরম তুলতুল করছে, এটা কিন্তু একদম শক্ত নেই। আমি একটা দেখাচ্ছি যে দেখুন এটা কেমন নরম তুলতুলে হয়ে গেছে। দেখুন একদম নরম হয়ে গেছে, এটা কিন্তু একদম শক্ত নেই। আর গায়ের বালিটা কিন্তু ওরকমভাবেই পরিষ্কার করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে সুন্দর লাগবে, গালে বালি পড়বে না। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।